অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে পুলিশের কাছে ধরা দিতে রাজি হয়েছেন বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এর আগে নানা নাটকীয়তার পর 15 জানুয়ারি ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিবিসির খবরে বলা হয়েছে, গ্রেপ্তারের আগে 15 জানুয়ারি সকালে সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন ইয়ন সুক ইয়োল। সেখানে তিনি বলেন, এটা অবৈধ তদন্ত, কিন্তু অনাকাঙ্ক্ষিত রক্তপাত এড়াতে আমি সিআইইউর তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে তার মানে এটা নয় যে আমি তাদের তদন্তের অনুমোদন দিয়েছি। এরপর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের নিজের সরকারি বাসভবন থেকে ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়। এর আগে স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহাপের এক প্রতিবেদনে জানানো হয়, অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের জন্য দক্ষিণ কোরিয়ার তদন্তকারীরা 15 জানুয়ারি সকালে প্রেসিডেন্টের আবাসিক কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় মই ব্যবহার করে তাদেরকে ভেতরে ঢুকতে হয়েছে বলে জানানো হয়, কারণ অভিশংসিত হলেও তিনি দেশটির প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছিলেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইয়ন সুক ইয়োলই প্রথম প্রেসিডেন্ট যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার হলেন। ইয়ন সুক ইয়োলের বিরুদ্ধে সামরিক আইন জারির ঘটনায় ফৌজদারি তদন্ত চলছে। দেশে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার মাত্র 6 সপ্তাহের মধ্যে গ্রেপ্তার হলেন ইয়ন।